নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু এবং আপনারা দেখছেন ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট ব্যাগ এই চ্যানেলটি। তো এখানে ইনডোর প্ল্যান্টের বিভিন্ন যেসব ভ্যারাইটি আছে সেইটাতে আমার 1-1.5 হাজারের মতো স্টক আছে। তো এই গাছগুলো দেখুন খুব হেলদি এবং অনেকটা বড় হয়ে গেছে। তো এইগুলোকে আমরা কিভাবে রিপোর্টিং করব সেই ভিডিওটা দেখাচ্ছি এবং এইখানে কিছু আমি যেগুলো ভালো ডেভেলপ হয়েছে সেই গাছগুলোকে বেছে রেখেছি এবং সেই গাছগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেইগুলোকে কিন্তু অ্যাজ এ মাদার গাছ হিসেবে সেইগুলোকে রিপোর্টিং করব এবং পটিং সয়েল কি এবং কিভাবে রিপোর্টিং করতে হয়, কবে করতে হয়। অনেক বন্ধুরা আছে বা আমার কাস্টমাররা আছে যারা আমার থেকে গাছ নেয় এবং গাছগুলোকে কিভাবে রিপোর্টিং করতে হবে সেইটা ঠিক মতো জানে না। আমরা নার্সারি স্টাইলে কীরকমভাবে রিপোর্টিং করলে গাছগুলো কি মাটি করলে এই ধরনের বুশি ঝোপালো এবং এত সুন্দর গ্রোথ এত ব্রাঞ্চ হবে সেই সম্বন্ধেই আজকে ডিটেলস ভিডিওটা আনতে চলেছি। এবং এইখানে আমি সব প্রস্তুত করে রেখেছি। এখানে আমার আছে মিশ্র জৈব সার, যেখানে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এটা হচ্ছে আপনার মিশ্রণ করে 15 দিন আগে রাখা ছিল। এইখানে মাটিটা যেটা নিয়ে আছে বলতে পারেন যে এটা সয়েললেসই মিডিয়া। এখানে 20% মতো মাটি ইউজ করেছি, বাদ বাকি পাতা পচা সার এবং আপনার রাইস হাস্ক এবং বার্ন রাইস হাস্ক, যেটা ধানের চিটেকে পোড়ানোর পরে যে ছাইটা হয়, আপনারা নর্মাল ছাই বা সিন্ডারও ইউজ করতে পারেন। তো এইটাকেও আমি কিন্তু 2 মাস আগে ফার্মেন্টেশনের জন্য একটু হালকা জল দিয়ে এবং হালকা সামান্য একটুখানি চুন দিয়ে এটাকে রেখে দিয়েছি। চুন অথবা ডলোমাইট পাউডারও দিতে পারেন এবং এইভাবে মাটিটার কালারটা চলে আসবে তখন। এবং এতেই আমরা কিন্তু এইখানে যেসব গাছগুলো আছে যেগুলো ভালো ডেভেলপ হয়েছে এবং যেইগুলো ভালো ডেভেলপ হয়নি সেইগুলোকেই কিন্তু আমরা মাদার গাছ হিসেবে বেছে নিয়েছি। এবং এই ধরনের যে আমি মাটিটা করছি, এই মাটি করলেই কিন্তু আপনারা এই ধরনের গাছের গ্রোথ পাবেন। দেখুন এখানে হয়তো আপনারা ভাবছেন একটা দুটো গাছ আমি দেখাচ্ছি যেটা হয়তো খুব ঝোপালো বুশি হয়েছে, এরকম ব্যাপার নয়। এখানে প্রত্যেকটা ভ্যারাইটি এবং প্রত্যেকটা গাছই আপনারা দেখবেন যে খুব ঝোপালো এবং বুশি প্রত্যেকটা গাছ। দেখুন এই গাছটিকে দেখুন কত ঝোপালো এবং বুশি হয়েছে। তো মেন হচ্ছে সয়েল। তো কোকোপিট দিয়ে যারা করেন তারা কিন্তু 6 মাস পরে চেঞ্জ করে দেবেন, কেন কোকোপিটে কিছুই খাবার থাকে না। এবং আমরা যে মিডিয়াটা করছি এটা মিনিমাম আপনার 1.5 বছর থেকে 2 বছর এই মিডিয়ায় আপনি গাছ রাখতে পারেন। এই ধরনের মিডিয়া